প্রথমেই জানিয়ে দিব বিএনপি সরকারের গোপন পরিকল্পনা ফাঁস শুরু হয়ে গেছে মন্ত্রী ছাঁটাই ড ইউনূসকেই বানানো হচ্ছে রাষ্ট্রপতি। জানিয়ে দিব বিএনপি খুব দ্রুতই ক্ষমতা হারাতে চলেছে। কঠোর হুঁশিয়ারি দিলেন জামায়াত আমির। আসছে ১১ দলের নতুন কর্মসূচি এবং সবশেষে দেখবেন রুমিন ফারহানাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে যাচ্ছে বিএনপি। বহিষ্কৃত নেতাদের নিয়ে যা জানালো হাইকমান্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। রাজনীতির ময়দানে শেষ কথা বলে বলে কেউই টিকে থাকতে পারেনি। ইতিহাস সাক্ষী, ক্ষমতার চেয়ারে বসার আগেই অনেক প্রতিশ্রুতি ঝরে পড়ে, আর বসার পরপরই শুরু হয় এমন সব কাণ্ড যা দেখে মানুষ চোখ কপালে তুলে বসে থাকে। কিন্তু শপথ নেওয়ার মাত্র কয়েকদিনের মাথায় যা ঘটল সেটাকে কি কেউ কল্পনাতেও এনেছিল? আজকের আলোচনা কোনো সাধারণ নিউজ আপডেট নয়। আজ আমরা ঢুকে পড়ব ক্ষমতার অন্দরমহলের সেই অন্ধকার করিডরে, যেখানে নীরবে আঁকা হচ্ছে রাষ্ট্র পরিচালনার এক বিশাল নীল নকশা। এই নতুন সরকার ক্ষমতায় বসেই যে নাটক শুরু করল, সেটার প্রথম দৃশ্যই সাধারণ মানুষের জন্য ছিল রীতিমতো ধাক্কা। মাত্র দ্বিতীয় দিনেই প্রশাসনকে ঘিরে যে বিতর্কের ঝড় উঠেছে, সেটার পেছনে লুকিয়ে আছে এমন এক মানসিকতা যা বুঝিয়ে দেয় এই সরকার আসলে কোন পথে হাঁটতে যাচ্ছে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে যে গভীর হিসাব নিকাশ চলছিল, সেটার পর্দা আজ একটু একটু করে সরে যাচ্ছে। চলুন আসল ঘটনায় যাই। সড়কে চাঁদাবাজি, এই শব্দটা আমাদের কাছে নতুন কিছু না। বছরের পর বছর ধরে মানুষ এটা সহ্য করে আসছে, কিন্তু এবার যে ব্যাখ্যাটা সামনে এলো, সেটা শুনলে যে কারো মাথা ঘুরে যাবে। সরকারের এক দপ্তর থেকে এমন এক বক্তব্য এসেছে যার সার কথা দাঁড়ায় রাস্তার ধারে সমঝোতা করে টাকা নিলে সেটা আর চাঁদাবাজি নয়। হ্যাঁ, ঠিকই শুনছেন। তাদের নতুন ব্যাখ্যায় বলা হচ্ছে কাউকে ভয় দেখিয়ে টাকা আদায় করলে সেটাকে চাঁদাবাজি বলা যাবে, কিন্তু যদি হাসি মুখে সমঝোতা করে টাকা নেওয়া হয় তাহলে সেটা নাকি বৈধ লেনদেনের মতোই নিরাপদ। এটা কেমন যুক্তি? চাঁদাবাজির সংজ্ঞা কি মুখের হাসিতে বদলে যায়? টাকা নেওয়ার পেছনে যে ভয়, দাপট আর ক্ষমতার অপব্যবহার কাজ করে, সেটা সমঝোতার গল্প শুনলেই মিলিয়ে যায়। এই ধরনের বক্তব্য আসলে ইঙ্গিত দেয় রাষ্ট্রীয় ব্যবস্থার ভেতরে থেকেই অবৈধকে বৈধতার মোড়ক পড়ানোর এক ভয়ঙ্কর চেষ্টা চলছে। সাধারণ চোখে এই বিষয়টা তেমন বড় মনে না হলেও একটু গভীরে গেলে বোঝা যায় এটা ভবিষ্যতের জন্য কতটা বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করছে। এই বিতর্কিত বক্তব্য যিনি দিয়েছেন, তিনি হয়তো ভাবছেন কথা বলে পার পেয়ে যাবেন, কিন্তু রাজনীতির বাস্তবতা ভিন্ন। গুঞ্জন শোনা যাচ্ছে শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যেই মন্ত্রিসভা নিয়ে বড় ধরনের কাটছাটের ছক কষছেন। বিতর্কিত মুখগুলো একে একে বাদ পড়বে। আজ যিনি ক্ষমতার দাপটে কথা বলছেন, কাল তিনি নীরবে বিদায় নিতে বাধ্য হবেন। এটাই রাজনীতির নির্মম নিয়ম। এখানেই আসে আরও বড় এক চমক। বর্তমান প্রশাসনের ভেতরে এমন কিছু চরিত্র ঢুকে পড়েছে যাদের অতীত ভূমিকা ঘিরে রয়েছে রহস্যের কুয়াশা। একসময় যাদের ছায়া অন্য সরকারের সময়ও দেখা গিয়েছিল, আজ তারা আবার নতুন মোড়কে সামনে আসছে। এতে বোঝা যায় ক্ষমতার পালাবদল হলেও কিছু মুখ বারবার ফিরে আসে। প্রশ্ন হচ্ছে, এই লোকগুলো কাদের স্বার্থ রক্ষা করতে এসেছে? দলের, নাকি পর্দার আড়ালের অন্য কোনো শক্তির? আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই সরকার কি সত্যিই শুধুমাত্র জনরায়ের ফল, নাকি এর পেছনে ছিল সুপরিকল্পিত রাজনৈতিক ইঞ্জিনিয়ারিং? অনেক বিশ্লেষকের মতে এই ক্ষমতা পরিবর্তনের পেছনে কাজ করেছে আন্তর্জাতিক স্বার্থ, কূটনৈতিক চাপ আর অভ্যন্তরীণ সমঝোতার এক জটিল সমীকরণ। ভোটের বাক্সের বাইরেও যে বড় বড় বোর্ডে খেলা চলে, সেটা রাজনীতি বোঝা মানুষদের অজানা নয়। ক্ষমতার এই মসনদে বসার বিনিময়ে কিছু শর্ত মানতেই হচ্ছে, আর তার প্রথম লক্ষণ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। সংসদে বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকলে বিরোধী কণ্ঠস্বর প্রায় নিষ্প্রভ হয়ে পড়ে। তখন আইন পাশ করানো, সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া সবই সহজ হয়ে যায়। এই অবস্থায় বিরোধী দলগুলোর নীরবতা অনেক প্রশ্নের জন্ম দেয়। তারা কি সত্যি অসহায়, নাকি পর্দার আড়ালে অন্য কোনো সমঝোতা চলছে? রাজনীতিতে নীরবতাও অনেক সময় সবচেয়ে বড় সংকেত দেয়। মিডিয়ার ভূমিকাও এখানে কম গুরুত্বপূর্ণ না। সাহস করে কিছু সত্য সামনে এলে সাংবাদিকদের ভবিষ্যৎ কতটা নিরাপদ থাকবে, সেটা নিয়েও উদ্বেগ আছে। ক্ষমতার অপব্যবহার নিয়ে কথা বললেই যে ঝুঁকি আসে, সেটা আমাদের ইতিহাসই বারবার দেখিয়েছে। আজ যে সংবাদ বের হচ্ছে, কাল সেই কণ্ঠস্বর থামিয়ে দেওয়া হবে না তো? এই প্রশ্নগুলো এখন বাতাসে ভাসছে।
সবচেয়ে ভয়ঙ্কর দিক হল চাঁদাবাজিকে সমঝোতা ভিত্তিক লেনদেন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা। রাস্তায় যারা ক্ষমতার ছত্রছায়ায় টাকা তোলে তারা কর্মসংস্থানহীনতার অজুহাতে দিনের পর দিন সাধারণ মানুষকে জিম্মি করে রাখে। নাম যাই দেওয়া হোক, এই টাকা আদায় আসলে জোর জবরদস্তিরই আরেক রূপ। রাষ্ট্র যদি এটাকে বৈধতার ভাষা দেয় তাহলে আগামী দিনে এই সংস্কৃতি আরও ভয়ঙ্কর আকার নেবে। সাধারণ নাগরিক হিসাবে আমাদের প্রশ্ন খুব সহজ, যিনি অবৈধকে বৈধতার রং লাগাতে চান তিনি কি রাষ্ট্র পরিচালনার যোগ্য? ক্ষমতায় বসে এমন বার্তা দিলে ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে? সামনে আরও অনেক নাটক, আরও অনেক চরিত্রের উত্থান পতন দেখার জন্য প্রস্তুত থাকুন, কারণ রাজনৈতিক মঞ্চে আসল খেলা তো এখনই শুরু হয়েছে। তোমার কি মনে হয়, এই নতুন ব্যাখ্যা কি সত্যি গ্রহণযোগ্য, নাকি এটা শুধু চাঁদাবাজিকে ঢেকে দেওয়ার নতুন কৌশল? মতামত দাও কমেন্টে। আলোচনা হোক, প্রশ্ন উঠুক, কারণ প্রশ্ন না করলে সত্য কখনো সামনে আসে না। বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় রাজনৈতিক সহিংসতার আরেকটি উদ্বেগজনক ঘটনা ঘটেছে। উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামে অবস্থিত ১ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে অফিসটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটে গত শুক্রবার রাত গভীরের দিকে। হঠাৎ অগ্নিকাণ্ডের এই ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার রাতে হঠাৎ করে কার্যালয়ের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে রাতের সময় বাতাসের তীব্রতার কারণে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। পর্যাপ্ত পানি ও অগ্নিনির্বাপনের সরঞ্জাম না থাকায় স্থানীয়দের চেষ্টা ব্যর্থ হয়। অল্প সময়ের মধ্যেই কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র, দলীয় ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে পুড়ে যায়। এতে কার্যালয়টি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে রাতেই শরণখোলা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত সংগ্রহ করেছে এবং আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এটি পরিকল্পিত অগ্নিসংযোগ কিনা সে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এলাকা জুড়ে অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে, যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল ইসলাম লিটন। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি এবং এলাকায় আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। তার দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং সংগঠিতভাবে দলের কার্যালয় লক্ষ্য করে আগুন দেওয়া হয়েছে। তিনি দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং প্রশাসনের কাছে নিরপেক্ষ ও দ্রুত তদন্তের আহ্বান জানান। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামিনুল হক জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, প্রাথমিকভাবে আলামত সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও এলাকায় স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।